হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কয়েকটি দারুণ দারুণ টিপস নিয়ে এলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে বা উপকারেও আসবে আমার এই টিপসগুলো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা তো এরকমের কালার পেন্সিল দিয়ে বিভিন্ন ধরনের ড্রয়িং করে থাকে। তো ড্রয়িং করার সময় অনেক সময় দেখা যায় কি, ড্রয়িং করতে গেলে লাইন ক্রস হয়ে যায়। তখন লাইন ক্রস হয়ে গেলে সেই পুরনো ড্রয়িংয়ের দাগটা কিভাবে উঠানো যায় তারই একটা টিপস আমি শেয়ার করছি। তো এখানে অল্প পরিমাণে একটু কলকেট এই লাইন ক্রস হয়ে যাওয়া এই ড্রয়িংয়ের উপর যদি আমরা লাগিয়ে এইভাবে হালকাভাবে ঘষে নেই, তো কিন্তু একদমই খুব সহজভাবে এই লাইন ক্রস হওয়া ড্রয়িংয়ের দাগটা কিন্তু উঠে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই টিপসটা? আর আপনারাও আপনাদের ছেলে মেয়েদের এইভাবেই লাইন ক্রস হয়ে গেলে কলকেট দিয়ে এই ড্রয়িংয়ের দাগটা তুলে দেবেন। তো দেখলেন তো কত সহজভাবে কলকেট দিয়ে এই ড্রয়িংয়ের দাগটা কিন্তু তুলে নিলাম। তো অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা খাতায় ড্রয়িং করতে করতে অনেক সময় টেবিলেও কিন্তু এইরকম পেন্সিলের দাগ লেগে যায়, কালার পেন্সিলে। তখন এই টেবিল থেকেও আমরা এই কলকেট লাগিয়ে খুব সহজভাবে এই টেবিল থেকে কালার পেন্সিলের দাগটা কিন্তু তুলে নিতে পারি। এই যে দেখুন, আমি কত সহজভাবে এই কালার পেন্সিলের দাগটা কিন্তু তুলে নিলাম। এইভাবে দেওয়ালও যদি কোনো কারণে এই কালার পেন্সিলের দাগ লেগে যায় বা বাচ্চারা লাগিয়ে দেয়, তো এইভাবে এই কলকেটের সাহায্যে কিন্তু এই দেওয়াল থেকে খুব সহজভাবে এই কালার পেন্সিলের দাগ কিন্তু তোলা যায়। তো এইভাবেই তো আমি এই যে কালার পেন্সিলের দাগ এই দেওয়াল থেকে খুব সহজভাবে কিন্তু তুলে নিলাম। তো নেল পালিশ আমরা যখন পরি তখন যদি হঠাৎ বাচ্চারা সেই নেল পালিশ নিয়ে দেওয়ালে লাগিয়ে দেয়, সেই নেল পালিশ কীভাবে তোলা যায় তাও আপনারা দেখে নিন। এই দেখুন, আমার এই দেওয়ালে আগের থেকে পুরনো একটা নেল পালিশের দাগ লেগে আছে। আমি আবার নতুন করে লাগিয়ে সেই নেল পালিশ তুলেও দেখাচ্ছি। তো এইভাবেই কলকেট লাগিয়ে এই নেল পালিশ লাগানো দাগটা কিন্তু আমি খুব সহজভাবে তুলে নিলাম। এখন পুরনো এই নেল পালিশের দাগটাও কিন্তু এই কলকেটের সাহায্যে আমি খুব সহজভাবে তুলে নিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি দেওয়ালে কোনো কারণে নেল পালিশের দাগ লেগে যায়, তো এইভাবে কিন্তু এই কলকেটের সাহায্যে কিন্তু খুব সহজভাবে নেল পালিশের দাগ দেওয়াল থেকে তোলা যায়। তো বন্ধুরা, দেওয়ালে বা টেবিলে যদি কোনো কারণে নেল পালিশ বা কালার পেন্সিলের দাগ লেগে যায়, তো এখানে আর টেনশন করার কোনো কারণ নেই। এইভাবে সামান্য একটু কলকেটের সাহায্যে এই দেওয়ালে বা টেবিলের দাগ কিন্তু তোলা যায়। তো এই দেখুন, এদিকে কিন্তু আমার এই দেওয়ালে আর একটা দাগ লেগে আছে, কে যেন লাগিয়েছে অনুষ্ঠানের সময়, সেই দাগও কিন্তু আমি এই কলকেটের সাহায্যে কিন্তু তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরনো এই দাগগুলি ও আমি এই কলকেটের সাহায্যে দেখাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই টিপসগুলি?